গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় বিভিন্ন ফ্রন্টে অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করে গাজায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর ক্ষতি করে চলেছে তারা। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, দক্ষিণ পশ্চিম গাজার তেল আল হাওয়া এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘেরাওকারী দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নেটজারিব এলাকায় ইসরায়েলি দখলদার সেনাদের সাথে একটি অপারেশনের ফুটেজ প্রকাশ করেছে। সেই সাথে তারা আবু আলী মুস্তফা ব্রিগেডের সাথে যৌথ অভিযানে নেটজারিব এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর উপর হামলা করেছে। এছাড়া জাবালিয়া ক্যাম্প এলাকায় একটি বাড়ির ভিতরে থাকা ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হামলা করলে আইওএফ এর সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আল কাসাম নিশ্চিত করেছে যে বেইট লাহিয়াতে একটি ইসরায়েলি ট্যাঙ্কের দিকে ছোড়া স্থানীয়ভাবে তৈরি ক্লেমোর মাইন বোমার বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে। এছাড়াও উত্তর গাজায় শাওয়াজ বোমার আঘাতে একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস হয়। একই রকমের আরও দুটি ঘটনায় মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসের ঘটনা ঘটে শেখ জায়েদ মসজিদ এবং রাফার ইবনা ক্যাম্পে ও দার আল সালাম মসজিদের কাছে। অন্য একটি ফ্রন্টে আল কাসাম ইয়াসিন 105 ব্যবহার করে আবুদ জাবের জংশনের কাছে ইসরায়েলি সেনাযানে হামলা চালায়। একই সাথে তেল জায়ারুবের পিছনে দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে জড়িত হয়। অন্যদিকে আল কাসামের সামরিক মিডিয়া ইসরায়েলি হেলিকপ্টারকে প্রতিরোধ করার ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওগুলোতে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল কুদসের সহযোগিতায় দখলদার বাহিনীর দিকে মর্টার দিয়ে গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। গোষ্ঠীটি দখলদার সেনাদের এবং তাদের যানবাহনগুলোকে টার্গেট করে কয়েক ডজন ভারী ক্যালিবার মর্টার শেল ছোড়ে। এতে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। একই ধরনের হামলার ঘটনা ঘটেছে রাফা শহরের তাল জায়ারুব এলাকায়। এছাড়া আল আকসা শহীদ ব্রিগেডও তাদের অভিযানের কথা জানিয়েছে। তাদের যোদ্ধারা শেখ জায়েদ মসজিদের আশেপাশে ইসরায়েলি সেনা ও তাদের যানবাহন টার্গেট করে 60 ক্যালিবার মর্টার দিয়ে গোলাবর্ষণ করে। একই সাথে তারা একটি বাড়ির ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীকে অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে টার্গেট করলে হতাহতের ঘটনা ঘটে। ব্রিগেডের যোদ্ধারা গাজার দক্ষিণ পশ্চিম দিকে দখলদার বাহিনী এবং তাদের যানবাহনে মর্টার এবং স্বল্প পাল্লার 107 ক্যালিবার রকেট দিয়ে হামলা করে। এছাড়া নেটজারিমে ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলার ফুটেজও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, মেশিনগান দিয়ে ইবনা ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাদের যোদ্ধারা। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও সোফা সাপোর্ট সাইট এলাকায় রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলার কথা নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বেড়েছে। আইওএফ নিশ্চিত করেছে, বৃহস্পতিবার থেকে গত 24 ঘণ্টায় গাজায় চলমান সংঘর্ষে অন্তত 14 সেনা আহত হয়েছে। তারা আরও জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে আহত অফিসার এবং সেনার সংখ্যা দাঁড়িয়েছে 3657 জনে, যাদের মধ্যে 1843 জনই গাজায় স্থল সংঘর্ষে আহত হয়েছে।